বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান বা অন্য যে কোনো কাজে প্রতিষ্ঠানের প্যাড ব্যবহার করে থাকি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এরকম একটা লেটারহেড প্যাড তৈরি করা যায় খুবই অল্প সময়ে এবং খুব সহজে। তো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এখান থেকে ধারণা নিয়ে এর চেয়েও আরও সুন্দর সুন্দর লেটারহেড প্যাড খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি এরকম একটি লেটারহেড প্যাড তৈরি করতে চাচ্ছি। তো সেজন্য শুরুতেই আমি একটা নতুন ফাইল ওপেন করে নেব এমএস ওয়ার্ডের। তো সেজন্য আমি আমার নির্ধারিত ফোল্ডারে চলে গেলাম। সেখানে গিয়ে আমি একটা ফাইল ওপেন করবো এমএস ওয়ার্ডের। তো রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে নিউতে ক্লিক করলাম। নিউ থেকে আমি এমএস ওয়ার্ড ডকুমেন্ট এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে নতুন একটা ফাইল আমার জন্য ক্রিয়েট হলো। তো ফাইলটার আমি একটা নাম দিতে চাচ্ছি। তো নাম দিলাম লেটারহেড এই নামটাই আমি দিলাম। নামটা দিয়ে আমি এন্টার করলাম এবং নামটা নিয়ে নিল। তো আমি এটা ওপেন করলাম, একটা নতুন পেজ ওপেন হলো। তো আমি এই পেজটাকে একটু কন্ট্রোল চেপে আমার মাউসের চাকা স্ক্রোল করে আমি এটাকে পেজটাকে একটু ছোট করে নিলাম। এখন আমাকে দুটো জিনিস দেখতে হবে যে পেজটার কি সাইজের পেজটা আমি নিয়েছি এবং হচ্ছে এখানে আমি কিভাবে কি কাজটা করব। তো আমি প্রথমে যে লেটারহেডটা বানাবো সেটা একটু দেখে আসছি যে সেখানে কি কি আছে। তো এটাতে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে উপরে একটা হেডারের মতো আছে। তো সেখানে আমাদের যে ট্রেনিং সেন্টার বলেন বা আপনার যে প্রতিষ্ঠানের নাম, সেই প্রতিষ্ঠানের নামটা এখানে থাকবে এবং তার নিচে ছোট করে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা থাকবে এবং তারপরে থাকবে হলো একটা রেফারেন্স নাম্বার এবং একটা ডেট লেখার জায়গা। এবং এই লেটারহেড প্যাডের নিচের দিকে আমরা বটমে দেখতে পাচ্ছি যে সেখানে তিনটে বিষয় উল্লেখ আছে। এটা হলো ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং তাদের যে ইমেল অ্যাড্রেসটা সেটা আছে এবং ফোন নাম্বারটা আছে। তো যাই হোক, আমরা এরকম একটা লেটারহেড প্যাড তৈরি করতে চাচ্ছি। তো সেজন্য আমরা নতুন যে ফাইলটা এমএস ওয়ার্ডের ওপেন করলাম সেই পেজটাতে আমরা চলে গেলাম। তো আমরা প্রথমে দেখে নেব যে এই পেজটা সাইজটা কি। তো সেজন্য আমরা প্রথমে যাব পেজ লেআউটে গিয়ে এখানে সাইজে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এটা লেটার সাইজে আছে। তো ওকে, সমস্যা নাই, লেটার সাইজের যে পেজটা দেওয়া আছে এটাতেই কাজ করা যাবে। আমরা চাইলে A4-এও করে নিতে পারবো। তো আমি লেটারেই রাখতেছি, এটাই থাকলো। এখন আমি দেখবো যে এই পেজটার মার্জিন কত দেওয়া আছে। তো এখানে আমার মনে হচ্ছে যে এটা 1 ইঞ্চি দেওয়া আছে। তো আমি এটা চাচ্ছি না, আমি এটা চেঞ্জ করব। তো আমি আগে দেখে নিই যে এটা এর পেজ সাইজটা কীরকম দেওয়া আছে। লেআউট থেকে মার্জিনে গেলাম। মার্জিন থেকে আমি দেখতেছি যে এটা নর্মাল যেটা, অর্থাৎ টপ বটম রাইট সব জায়গাতে 1 ইঞ্চি করে দেওয়া আছে। তো আমি চাচ্ছি যে না, 1 ইঞ্চি না, এটা হচ্ছে 0.5 ইঞ্চি অর্থাৎ হাফ ইঞ্চি করে থাকবে। তো তার জন্য এখানে দেখেন আরেকটা করা আছে, এটা ডিফল্ট আকারে, সেটা ন্যারো শেপে। এই ন্যারোটাতে আমি ক্লিক করি, সেটা সিলেক্ট করলাম এবং এখন দেখুন যে আমাদের পেজের যে মার্জিনটা অর্থাৎ আমার যে কার্সারটা এখানে আপ ডাউন করছে সেটা কিন্তু আর একটু লেফট সাইডে চলে গেছে। তো তার মানে হলো যে আমার এই পেজটা হচ্ছে এখন মার্জিন আছে 0.5 ইঞ্চি করে। তো যাই হোক, এবার হচ্ছে আমি প্রথমে যে জিনিসটা করবো সেটা হচ্ছে এখানে আমি একটা শেপ দিব। তো শেপটা কীভাবে দেব? শেপটা দেওয়ার জন্য আমি প্রথমে চলে যাবো ইনসার্টে গিয়ে এখানে দেখুন যে এই যে শেপ আছে। তো শেপ থেকে আমি একটু নিচের দিকে যাব। নিচের দিকে আমি এখানে অনেক ধরনের শেপ আছে। তো আমি চাচ্ছি এই ধরনের একটা শেপ নেব। তো এই ধরনের একটা শেপ নেওয়ার পরে দেখুন যে এখানে আমার কার্সারটা একটা প্লাসের মতো হয়ে গেছে। তো এটাকে নিয়ে আমি এখানে কর্নারে এখানে ক্লিক করে আমি এটাকে ধরে টান দিয়ে ডান পাশ পর্যন্ত নিয়ে যাব। তো আমি প্রাথমিকভাবে এইটুকুই রাখতে চাচ্ছি, এটাকে পরে চেঞ্জ করা যাবে। আমি কন্ট্রোল চেপে স্ক্রল করে একটু বড় করে দেখতেছি যে উপরে কিছুটা জায়গা ফাঁকা থেকে গেছে। তো এটাকে আমি সরিয়ে দিব। একইভাবে এই রাইট সাইডেও কিছুটা জায়গা ফাঁকা আছে, সেটাকে টান দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম এবং লেফট সাইডেও কিছুটা ফাঁকা জায়গা, এটা অ্যাডজাস্ট করে নিলাম। যাই হোক, আমার এটা হয়ে গেল। আমি শেপটা নিয়ে নিলাম। এখন আমি চাচ্ছি এই শেপটার কালারটা চেঞ্জ করবো। তো কালার চেঞ্জ করার জন্য আমার শেপের উপরেই কার্সারটা আছে। থাকার পর এখানে ফরম্যাট নামে যে একটা অপশন আছে, তো সেই ফরম্যাটে যাওয়ার পরে এখানে অনেকগুলো কালার এখানে আছে। তো আমি এক একটা কালারে কার্সার রাখলে এক একটা রং চলে আসবে এখান থেকে আমি আরও অনেকগুলো অপশন খুঁজে পাবো। এটাতে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তো আমি এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে ওই কালারটা আমার চলে আসলো।
এখন আমি চাচ্ছি এখানে আমার প্রতিষ্ঠানের নামটা দেওয়ার জন্য। তো এখানে আমি কার্সার রেখে আমি রাইট বাটনে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে এই যে অ্যাড টেক্সট নামে একটা অপশন আছে, আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে আমার কার্সারটা দেখুন এখানে আপ ডাউন করতেছে। তো আমি এখন আমার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নামটা এখানে লিখব। তো লেখার আগে আমি চাচ্ছি যে এখানে ফন্ট মানে কি ফন্ট নিব এবং হচ্ছে যে ফন্ট সাইজটা আমি একটু বড় করব। তো তার জন্য আমি প্রথমে হোমে চলে গেলাম। হোমে যে এখান থেকে দেখেন এই যে ক্যালিব্রি নামে একটা ফন্ট আছে, সেটা সিলেক্ট করা ডিফল্ট আকারে। তো আমি এটা চেঞ্জ করে আমি এখানে এরিয়াল ন্যারো যে ফন্টটার নাম দেখাচ্ছে এটা আমি নিলাম। আপনারা অন্য কোনো ফন্টটা নিতে পারেন, তো আমি এটা নিচ্ছি। তো এটা নেওয়ার পরে আমার ওই ফন্টটাই এখন হবে। আমি এখন সাইজ একটু বাড়াবো, ফন্ট সাইজ 11 আছে, তো আমি এটা হলো 36 করে দিলাম। এখন দেখুন যে এখানে কার্সারটা একটু বড় হয়ে গেছে, এখন আমি লিখতে পারবো। ধরুন যে আমার ট্রেনিং সেন্টারের নাম হলো ইউনিক ট্রেনিং সেন্টার, ইউনিক ট্রেনিং সেন্টার। এবং এরপরে এখানে একটা অ্যাড্রেস দিতে হবে। তো অ্যাড্রেস দেওয়ার জন্য এটা যে কোনো একটা অ্যাড্রেস দেওয়া যায়। তো আমি ধরে নিলাম যেটা এরকম একটা অ্যাড্রেস 24 ELOCK ব্লক উত্তরা ঢাকা 1207। তো অ্যাড্রেস তো এত বড় ফন্টে খারাপ দেখাবে, আমি এটাকে ছোট করে নেব। এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা আমি ফন্ট সাইজ করলাম হলো 20 এবং ফন্ট এরিয়াল ন্যারো আছে, এটাকে আমি চেঞ্জ করে টাইমস নিউ রোমান এই ফন্টটা দিলাম। দেখুন এখানে এদের ভিতরে যথেষ্ট স্পেস, এই স্পেসটা আমি রাখতে চাচ্ছি না, এটাকে আমি কমাবো। তো এটা কমানোর জন্য আমি পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এইখানটাতে ক্লিক করলাম। এইখানটায় ক্লিক করার পরে দেখেন যে এখানে এই যে স্পেসিং এই আফটারে 8 করা আছে, এটাকে আমি চেঞ্জ করে এটাকে 0 করে দেবো এবং এখানে 1.08 আছে, এটাকে 1 করবো। 1 করে ওকেতে ক্লিক করলাম, ব্যাস এরা কাছাকাছি চলে আসলো এবং এখন দেখতে অনেকটা ভালো লাগছে। তো আমার এই পার্টের কাজ মোটামুটি শেষ। এখন আমার কাজ হচ্ছে এখানে আমি রেফারেন্স বা বাংলা জায়গায় স্মারক নম্বর বলে সেটা আমি এখানে দিব। তো তার জন্য আমি বাইরে ক্লিক করলাম, করার পরে আমি এবার এখানে তো লেখার আগে আমি ফন্টটা এখানেও একটু চেঞ্জ করে আমি টাইমস নিউ রোমান দিব। এটাতে ক্লিক করলাম, টাইমস নিউ রোমান, এবং ফন্ট সাইজ আমি এখানে হচ্ছে 14 রাখতে চাচ্ছি। 14 রাখলে কীরকম দেখায়, তো আমি লিখি REF লেখার জন্য আমি কয়েকটা ডট দিয়ে রাখলাম এবং এটাকে আমি ডান পাশে নেব। তো ডান পাশে নেওয়ার জন্য আমি কি করব, কার্সারটা ডেটের বাম পাশে রেখে আমি কিবোর্ড থেকে ট্যাব বাটনে ক্লিক করব। কয়েকটা ট্যাব দিলে এটা ডান পাশে চলে যাবে, প্রয়োজন অনুসারে রাখা যাবে যে কোনো জায়গায়। তো এই অংশেরও কাজ আমার শেষ হলো। এখন আমি হচ্ছে নিচের বটম অংশের কাজ করব। তো সেজন্য আমি একইভাবে আরেকটা শেপ নেব। শেপ নেওয়ার জন্য আমাকে যথারীতি ইনসার্টে যেতে হবে, সেখান থেকে শেপ বাটনে ক্লিক করলে এবং এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমি এখানে ধরে এটাকে এইটুকু আমি টেনে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমার এদিক ওদিক বেশি থাকতে পারে, তো সেটাকে আমি একটু দেখে নেব যে কীরকম আছে। আমার এটা নেওয়া হলো, কিন্তু একটা জিনিস খেয়াল করুন যে উপরের যে শেপটা নিয়েছি আর এই শেপের কালার কিন্তু এক না। তো কালারটা আমি একই কালার করে দেবো। এটাতে ক্লিক করে হচ্ছে এখান থেকে এটা সিলেক্ট করে দেবো, তাহলে আমার কালার একই কালার চলে আসলো। এখন আমি যেটা করব, বটমে আমার কি থাকে, এখানে একটা ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইটের নাম থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে এবং ফোন নাম্বার থাকবে। তো এটা করার জন্য আমি এটা হচ্ছে এখানে তৈরি করার জন্য আমি এখানে ক্লিক করব, করে রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করব। করার পরে আমার কার্সার এখানে চলে গেল। আমি এটাকে লেফট সাইডে নিয়ে আসলাম এবং হচ্ছে আমি ফন্টটা চেঞ্জ করলাম, টাইমস নিউ রোমান দিলাম। তারপরে এখানে আমি লিখবো আমার ওয়েবসাইটের নাম। আমি ধরে নিলাম আমার ওয়েবসাইটের নাম uniktc.com। পরে থাকবে হলো ইমেল অ্যাড্রেস, এটা আমি ইচ্ছা মতো একটা নাম দিয়ে নিলাম। আর হলো ফোন নাম্বার দিব, +88 আমাদের
কোড নাম্বার, বাংলাদেশের কোড নাম্বার 4447777। ব্যাস, যে একটা ফোন নাম্বার আমি দিয়েছি এটাই আমার ফোন নাম্বার ধরে নিলাম। তো এটা আমি লিখছি, এখন এটাকে একটু সুন্দর করে সাজাতে হবে। তো এই ইমেইলের এই লেফট পাশে আমি কার্সার রেখে ট্যাব বাটনে ক্লিক করব, কয়েকবার ক্লিক করব, এই যে নিয়ে আসলাম এটাকে মিডিল পজিশনে, এবং ফোনটাকে আমি রাইট পজিশনে দিব। তো সেজন্য হলো আমি ফোনের লেফট পাশে কার্সার রেখে ট্যাব বাটনে ক্লিক করব। তো আমার মনে হচ্ছে যে এটা ঠিকঠাক মতোই আছে। তো এই হলো লেটারহেড প্যাড। আমার মনে হচ্ছে এটা সুন্দর হয়েছে, এবং আমি আশা করি যে আপনারা এটা এই ধারণা নিয়ে আপনাদের মতো করে প্র্যাকটিস করলে আরও সুন্দর সুন্দর লেটারহেড প্যাড তৈরি করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।